যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি একেবারেই ছিল না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদের হয়তো মনের শান্তি ছিল, কিন্তু আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এই অস্থিরতার নাই। এই বছর আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আজকের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো আমাদের পরিচয় কি। আপনারা কেউ একজন বলেছিলেন মানুষ। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলবেন না তাদের মধ্যে মনে হয় ভেজাল আছে। কারণ মুসলমান তো দুই রকম, একটা হলো আসল, একটা হলো ভেজাল। যে দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন অনুযায়ী মুসলমান চলে না, এই দেশে আসল মুসলমান খুবই কম। কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের আইন অনুযায়ী চলবেন। এজন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ভাইজান, প্রধান অতিথি সাহেব যে কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ইচ্ছা করে ওই সকল জায়গায় না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে, রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবাসেন যে দুনিয়াতে পাঠায় সবার ঘরে পাঠায়নি, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। তাহলে এই দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের কি পক্ষে। তার কোরআনের দলিল হলো, ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আপনারা বলেন তো, কবরে গেলে আমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমাদের জীবন ব্যবস্থা কি? এ কথা বলবে না যে তোমাকে ধর্ম কি, এটা বলবে না। ইসলাম, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরে তিনটা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন। আর বাংলাদেশের কিছু মুসলমান ঢপা, আসলে তারা মুসলমান না, মুসলমানের সাইজ নিয়ে বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো, রব কি কোনো এলাকা নিয়ে না সব এলাকায়? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, তিনি সামান্য জায়গা না, গোটা বিশ্ব জগতের একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হবে অমা দীনুকা। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া
অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? কয় না? ধর্মের নাম? ধর্মের জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সে ইসলামের ভিতর আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারেননি? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন মানুষ শুধু আমাদের নবী না, এমন একজন মহামানব শুধু আমাদের নবী না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সর্দার না কয়ে নেতা করলে কি হয়? হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন, বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি? শালা মূর্খ নাকি রে? কি সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো নেতা বলতে আপনাকে অন্তরে বাধা দিচ্ছে? ইমাম বলবেন কিন্তু নেতা বলবেন না। আজকে মসজিদের নেতা এ কথা কেউ বলে না, মসজিদের ইমাম। তাহলে নেতাকে বলে সমাজের চেয়ারম্যান। সমাজের চেয়ারম্যান হলো নেতা, আর মসজিদের হলো ইমাম। হুজুরদেরকে যতদিন ইমাম বলবেন আর শয়তানদেরকে নেতা মানবেন, ততদিন মুসলমানের দাবি করতে পারেন, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবেন না। তোর কোন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এ কথা বলতে কি আপনাদের অন্তরে কষ্ট হচ্ছে? এই কি মনে করছেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মুসলমান নামধারী অনেকেই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ওরা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবী কি সব জায়গার মধ্যে নবী আছে না নাই? আমাদের বাংলাদেশে নেই। কিন্তু দেখবেন বাপের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বাপ, ঠিক কিনা বলেন? স্বামীর মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ স্বামী। জিহাদের ময়দানে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি। আবার মদিনায় গিয়ে হিজরতের পরে হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। নেতা হিসাবে শ্রেষ্ঠ। চেহারা কেমন? হায় হায়, যেই দিক দিয়ে যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না। তোর কথা ঠিক কিনা? কাউয়া কেউ বলবে না। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি। বলেন বলেন নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের মাদ্রাসার কলম হলো, কোরআনের মাদ্রাসা এখনো হলো না। একটা প্রাইমারির জন্য বাংলাদেশের কোনো মুসলমানকে চিন্তা করা লাগে না। জনগণ ঠিক কিনা? করা লাগে। 92% মুসলমানের দেশের
সরকার প্রাইমারি একতলা দোতলা তিনতলা করতেছে, আর 92% মুসলমানের দেশের মুসলমানেরা মাদ্রাসা মসজিদ চাইয়া চিন্তাই করতেছে। জরিগণ কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, একদম বাগদম ঘোরাডম সাজে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। আরে গোটাটাই তো হলো মিথ্যা। জরিগণ কথা ঠিক কিনা? মিথ্যার মধ্যে সন্দেহ কি? আয়রাই টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। আপনার বলেন তো, এই শিক্ষার মধ্যে কোনো সত্যি আছে? আর এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? সুবহানাল্লাহ, স্বীকার করেন। হ্যাঁ, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই চেয়ারে যাই বসে উঠপুট করলে তো হবে না। এর আগে যে মুরব্বী বলছিল একই অবস্থা। এই চেয়ারটা টানে এই দিকে আসেন তো, এত ফাঁকর তুলে হবে না। আর নিয়ে আসেন, এই ধরো চেয়ার ধরে নিয়ে আসেন। না না, ঠিক আছে। হয়েছই না, আপনারা যেখানে বসে আছেন খালি আপনারা নাই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কারণে? না না, আপনাকে দেখার জন্য। আল্লাহ কোরআনে বলেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করলেন। 4টা, কয়টা? তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি, চরিত্র, ভদ্রতা দিয়ে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা হলেন সৃষ্টির সেরা। হইচই চলবে না, যতই সাফাসাফি করে বসেন, দরকার আরো সাফা লাগবে, কিন্তু কথা চলবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলেন তো, এই কোরআন শোনার দিক দিয়ে, মানে কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি? 1 নম্বরের নাম হলো আবু জেহেল। ওই বসার জায়গা পায়নি, ওই দাঁড়িয়ে থেকে শুনেছে না, তাই বলে আপনাকে কথা বলতেছে না ভাইজান। বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে শুনেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা, কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে নিতাম, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি, তাহলে সেটা ধরলে শান্তি কমবি না বাড়বি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা বলেছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা শুধু কোরআনের ওয়াজ। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় বাংলাদেশে না হবে, ততদিন হাফেজি মাদ্রাসার হবে। তখন জনগণ বুঝতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমানে বাংলার মানুষ বুঝতেছে এরা ভিক্ষা করে খায়। হায় হায়। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন সামিনা কথা আনা, আগে শোনা লাগবে। তো শোনার সময় যদি আপনি বুঝবার না পারেন তাহলে সেটা গ্রহণ করবেন কি করে? এই জন্য খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। জোরে গান কথা ঠিক কিনা? আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ এই বেড়া গায়ে মুসলমান। আপনার বলেন তো, যে লোকটা ইচ্ছা করে নামাজ পড়ে না, এরপরে যদি মুসলমান দাবি করে চলবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে মুসলমান যদি আমরা টিকেবার চাই, ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। এদিকে সব বললো সালাত, সালাত কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশের ভাষা কি? নামাজ। এখন সালাত লিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে। কিসের সালাত ভাই? টমেটোর সালাদ, না ক্ষীরার সালাদ, না শসার সালাদ? তাহলে সালাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? কিন্তু যদি বলা হয় নামাজ, কেউ কি বলবে টমেটোর নামাজ? কেউ বলবে না। তো যেটা আমরা বুঝি সেটাই কম। কথা বুঝলেন তো? আমরা বাংলার মুসলমান কি বুঝি? দোজক। কিন্তু দোজক তো নাই কোরআনে, জাহান্নাম। বেহেশত, বেহেশত কোরআনে নাই তো, জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেহেশত করলে আপনারা বুঝবেন না, দোজক বললে আপনার বুঝবেন না, কথা কন না কেন? এই যে রোজা রোজা করতেছেন, গোটা কোরআনে রোজা আছে নাই? গোটা কোরআন আছে রমজান সিয়াম, তো আমরা রোজা রাখি, আমরা বলি তো রোজা, বলি না ভাইজান? বলি না? হ্যাঁ। রোজা যদি বোঝেন তাহলে নামাজ দিয়ে সালাত বুঝবেন ইনশাআল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার ওয়াজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন। বর্তমানে আপনি নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু আপনার পায়ে আছে 2000 টাকার জুতা। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়তও ভালো, এখন জুতাই তো বিপদ হয়ে গেল। এখন আপনার ঈমান বলতেছে আল্লাহর ঘরের মধ্যে জুতা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনার মন বলতেছে চোর আছে। কি বলতেছে? মন কি বলে? চোর আছে। তখন আপনি কি করলেন? জুতাটা হাতত নিলেন। জুতা হাতে নেওয়ার সাথে সাথে আপনার 2 কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে তোমার ঘরে নামাজ পড়ার জন্য ঢুকতেছে, কিন্তু জুতা নেওয়ার সাথে সাথে আমরা কি লিখবো? মানে এতক্ষণ পর্যন্ত আমরা জানি মুয়াজ্জিন আযান দিছে, তোমার বান্দা পাগলা হয়ে তোমার ভয়ে তোমার ঘরে ঢুকতেছে। আমরা খালি লিখতে চাচ্ছি ডান কান্দে যে পরহেজগার, মুত্তাকি, মুসল্লি, কিন্তু যেই জুতা লিছে তখন আমরা কি লিখব? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? চোরের ভয়, আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। এখন চোরের ভয় যদি আমরা অন্তর থেকে বের করার চাই, তাহলে বর্তমানের আইন দিয়ে
কথা কয় না, বাঙালি কথা কয় না রে, লাভ হবে? তাহলে সমাজ পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র পরিবর্তন করা লাগবে, সংবিধান পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান কবুল করে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওই মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে যারা আন্দোলন করে শাহাদতের নিয়ত করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের এই সিজার করে ডেকে রে কি? এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সে আমার কাছে বসে আছে। এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কোন মায়ের জন্য গান? এ সিজার করা। আমি তিনটা জিনিস খোঁজ করে দেখছি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানার জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো, কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলো 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করো না, সব নরমালি জন্ম নিয়েছি। কথা কর না কেন? জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে দেয়, মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে এসে বসে থাকবে না তো, খালি চটবট করবে। এ যে আইসা বসছে, ওরা আর উঠতে দিয়ে না। ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা হয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। ওযু কেমনি করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসা ভর্তি করে দিয়া যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। কোন কথা ঠিক? আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, হুজুর পেশাব খাঁত লিয়ে গেছে। আমি বললাম, হুজুর আগে এটা শিকার লাগবে হুজুর, তাছাড়া তো কোরআন শরীফ ধরা যাবে না। ছোট বাচ্চাকে কেমনে পেশাব করা লাগে হুজুর সব শিক্ষা দিচ্ছে। কিভাবে লুঙ্গি টানানো লাগে, পায়জামা কদ্দুর পর্যন্ত খোলা লাগবে, পাশাও যেন না বাড়ায়, যন্ত্র যেন বার হয়, গাওয়ার জন্য কাপড়ের যেন না লাগে, এইভাবে পেশাব করে গলা খাঁকারি দিয়ে পেশাব নিংড়ান লাগবি, পানি খরচ করা লাগবি, ওযু করা লাগবি, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি করবেন? চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল। এখন চোরের ভয় থেকে আমরা আল্লাহর ভয় কলিজায় রাখবো। এই নিয়ত শুধু মনে মনে করলে হবে না, চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যদি করতে চাই, আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধবিজেপির খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমনে হয় এটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। আপনার মনোযোগ দিয়ে শুনবেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। অর্ধবিজেপির খলিফা হযরত ওমর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় এটা কেমনে হয় দেখার জন্য ছদ্মবেশে যখন মদিনার অলিগলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। সেই গিরিপথ পাড়ি দিয়ে তারপরে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে তুমি মুসকি মুসকে হাসতেছো কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি তোমারে কোনোদিন চিনিও না, তুমি আমার সালাম দিয়ে উটের দুধ চাইবা এত সহজ না। তুমি যদি উটের দুধকে নিবার চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিচয় দাও। সর্বপ্রথম কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আত্তাকুল্লাহ আল্লাহর ভয় দেখার জন্যে আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দে তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যাবে, আমি কেমনে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ডিগ্রি দেখতে পাবো? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক চুম করছে, কে রে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলার জমিনে ছিল কি ছিল না? আছে না নাই? দরকার আছে না নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, কোরআন বিজয় বাধা দেওয়ার জন্যে একদল ধর্মের নামে ব্যবসায়ী আছে না নাই? যেরকম আছে না নাই? ওরা জানে বাংলাদেশে যদি কোরআন চলে তাহলে আমাদের বাবার দরবার একটাও থাকবে না। যেরকম কথা ঠিক কি না? আমরা নামাজের মধ্যে কি বলি? সূরা ফাতিহায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, দুই চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে এ কোরআন খালি শুনলে হবে না, বাস্তবে কোরআন মোতাবেক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পয়লা যায়, ওই দলের যেগুলো লোক বর্তমানে আছে ওরা কিন্তু এখন তওবা করা লাগবে। জোরে কথা কর না কেন রে ভাই, কথা কর না কেন? এর আগে এরশাদ চাচাক বহু জ্বালাতন করছে, উনি কিন্তু পয়লা যায়নি, পলে গেছে। বেগম জিয়াক বহু কষ্ট দিছে, উনি কিন্তু পলে যায়নি। তারপরেও তোমরা এখনো গুজব লীগ,
আফসোস লিখ, হতাশা লিখ না করে আল্লাহ তোমাদেরকে তওবা করার সুযোগ দিছে। যখন দেয় কি দেয়, কথা কর না কেন? রাখাল বলে প্রতীক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলতেছে তুমি একজন মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে আমি মূর্খ মানে? বলে মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে তুমি অসতর্ক হলে কেন? মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে অসতর্ক হলে কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, কথা কয় না, মনে করেন আপনাদের মধ্যে কেউ নাই, আপনাদের মধ্যে একজনও নাই, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে, যদি ফজরের আগে মরে যান, তাহলে কত হাজার মাওলানা আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। কোন কারণ লা সলাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য যারা মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যদি তওবা করে বলেন আল্লাহ ফজর থেকে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ বলে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এজন্য সকলে মিলে আমরা একটা তওবা পড়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। আগে শুধু বলেছেন ওমর ফারুক যে রাখালকে ভাই উটের এক পেয়ালা দুধ দাও, আর এখন তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? বলে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস। আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? একই না তো। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। উপর থেকে কাফের যে পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিক সেরে খাবি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক বদমাইশ এরা কোন দলের? আল্লাহ রাসূল বললেন এদের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। এদের আমেরিকার এক ভাই কি বলল, কি বললো যে আমেরিকায় আর যাই হোক এই মিথ্যা কথা তারা বলে না। মুনাফিকের একটা চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলা। জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওয়াদা খেলাফ করা। ভোট একটা মারাত্মক আমানত জিনিস, যেটি সেটি সিল মারা। ভোট কি এতে সিল মারা? এটা কি কথা কর না কেন? কোরআনে নাই? এই কোরআনে নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। যেটি ভোট দেন দেন, অসুবিধা কি? আমি কি কোনো মার্কার নাম করছি? দেখে শোনা দেওয়া লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাগ করবার রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে কেমনে? রাখাল বলে তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কারণ পাবনা বাইকলা কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে খুব লোভ হলো তো চকচকা টাকা পকেটে রেখে বললাম ভাই কি দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, আমি তখন নিজকে চিন্তা করে দেখলাম, পকেট থেকে 200 বের করে দিলেন।
বলে হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়াতে যদি পুত্র হয় তাহলে আগে আমার বইয়ের পেটে হতো, তো আমার বয়স যদি না হয় তোর বইয়ের পেটে হবে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়, খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত উমরকে চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি এই কথা তো আমি খেয়াল করি নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছিয়ে বলতেছে আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তোমার ভয় বান্দার কলিজায় কেমনে রয়, কেউ না থাকলেও তুমি দেখতেছো, এই বিশ্বাস তার অন্তরে জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো এই বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে আছে? ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যখন কান্দে, রাখাল পিছনে গিয়ে যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রেখে কেউ না দেখতেছে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার অন্তরে হওয়ার পিছনে কারণ কি? রাখাল বলতেছে এই বিশ্বাস অন্তরে হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন কেউ গ্রহণ করে তখন সে বিশ্বাস করে কেউ না দেখলেও কেউ দেখতেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর কোরআন অন্তরে ধারণ করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করে তোমার লাভ কি? তোমার দুনিয়াতে ভালো একটা চাকরি হলো না, তুমি দুনিয়াতে ভালো একটা বাড়িও পেলা না, তোমার খাওয়া দাওয়াও ভালো না, এই রোদে পুড়ে পুড়ে তুমি উটদুম্বা চড়াও, এর বিনিময়ে আল্লাহর কোরআন অর্জন করে মানিয়া তোমার লাভ কি? তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, কেন আমি কোরআনের দল করি, কেন মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কেন জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করে, এর পিছনে অবশ্যই আমার একটা চাহিদা আছে। যখন আছে না নাই? 15.5 বছর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও বদরুল রশিদ কিন্তু হক কথা বলা বাদ দেয়নি, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে মার দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? এ পর্যন্ত 9 বার আমাকে ধরলো পুলিশ। কেন ধরলো? আমার চাহিদা কি? 13 বছর কেন সাইদে হুজুরকে জেলখানায় বন্দি রাখলো, জেলখানা থেকে টেনে বের করে হাসপাতাল নিয়ে তাকে হত্যা করলো, এরপরও আল্লাহর বান্দা কিন্তু হক বলা ছাড়েনি। আপনারা বলেন তো এর প্রতি হুজুরের চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, হ্যাঁ তোমার ভালো বাড়ি নাই, ভালো খাবার নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন
আমল করে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করতেছে, রব্বানা, পড়েন সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে, কারণ? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে? আল্লাহ রাসূল বলে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সে উমরকে রাখাল কতবার মূর্খ বলতেছে দেখছেন? তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করছে, সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। খালি হযরত উমরকে খালি একবার দেখ মরে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মোর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3বার চুমা খাস। রাখাল কয়, পাগলা নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কে রে রাখাল, আমি যে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বিশ্বাস হয় না? দেখো আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে রে এই মগাগুলার কি হচ্ছে রে? এই মগাগুলা দাঁড়িয়ে থেকে শুনতেছে আর এই মগাগুলা মাহলের মধ্যে হাঁটতেছে। এই জন্য মাঝে মধ্যে সিট পাটানো হয়ে পড়ে থাকে। গত কয়েকদিন আগে আমাকে এলাকার 2 মগা মোটর সাইকেলে ভুটভুটির সাথে বাজে সিট পাঠান, কে রে মগা আর হাঁটবো না। আশ্চর্য কথা, শরম লজ্জা থাকলে এরকম হাঁটতে পারবে? যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা এরপর হাঁটতেছে। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি অত্যন্ত চালাক, মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আপনারা বলেন তো, জান্নাত পাওয়া এটা কি লগত না বাকি? কিন্তু বাংলার জমিনে ভালো একটা নেতা ক্ষমতার যাওয়া এটা কথা পায় না। আপনার কোনটাতে আশা করতেছেন? এখানে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেছে, দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে আগে সুন্দর করলে আপনি মরার পরে সুন্দর জান্নাতে যাবেন। জোরে কোন কথা ঠিক না? আপনার কি মনে করতেছেন আল্লাহ করে দিবি? আল্লাহ, তাহলে আল্লাহ যদি করে দেয়, নবী আবু জেহেলের কাছে 400 বার গেল কেন? আল্লাহ যদি করে দেয়, নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো কেন? আল্লাহ যদি করে দেয়, উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো কেন? নবীর চাইতে আপনি বড় হচ্ছেন নাকি? তেলতেলা শরীর নিয়ে আপনি জান্নাতে যাবেন? তেলতেলা শরীর খালি তেল মাকে আর তেলতেলা করে, একটা পিটন খাওয়ার দাগ নেই, একটা পাথর খাওয়ার দাগ নেই। কি সারাদিন লব উল্টা ঘরে আর কয় আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, পুলিশ কোনোদিন আমার খোঁজে না, পুলিশ ওই বদরুশিদের বাড়ি যায়। রে তুই তলে তলে কার দল করিস? পুলিশ জানে না? শয়তানের দলকে পুলিশ কোনোদিন খুঁজবে না, আল্লাহর দলকে 15.5 বছর খুঁজিছে। তোর কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে, পথিক
মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দর দর করে পানি পড়ার কারণ হলো যে রাখাল ওমরকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল মুনাফিক কছে, যে রাখাল ভণ্ড কছে। এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তা দিলে শয়তান কয়দিন যায় না? যদি বলে রাখাল ভাই তুই যে ওমর দেখতে পাচ্ছিস সেটা আমি রে, এ বলাও সারা, হাত তেল করে মরাও সারা। যদি বলে আমি ওমর, রাখাল কি দেখবি? কারণ তিনটা অকাম করছে। তোর এখন কয়টা? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা খালি সমাজের নেতাগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগামী ইলেকশনে আপনারা তো মহাদেবপুরে হিন্দুকে এমপি বানান। জোরে কোন কথা ঠিক না? আপনারা শালা ইমামও বোঝেন না, নেতাও বোঝেন না। কি দেওয়া হয় না দেওয়া হয়, কি কর? সুবহানাল্লাহ, মাথা নষ্ট, বারে মাথা নষ্ট। আরে আপনাদের কথা কি কব, ওই নেয়ামতপুর, এই যে পোরশা, এই সাপাহার, আমি হওয়ার পর থেকে দেখতেছি হিন্দু। কি কম? আল মুশরিকু নাজাসুন, কোরআনের কথা। যারা মুশরিক তারা অপবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীক করে তারা অপবিত্র। আর ভোট হলো আপনার পবিত্র নিয়ামত, আমানত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, পথিক তুমি কি আমাকে চেনো? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মসজিদের মধ্যে ঢোকার সাহস তোমার কে বন্ধ করে দিল? রাখাল বলে, পাগল নাকি? পাগল তুমি? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আর সে জায়গাতে আমি রাখাল ঢুকতে পারি? আসলে ভিতরের খবর জানি না তো। আসলে ভিতরের খবর জানলে কোনোদিন বলবে যে ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই। গত পরশু দিন এক হাদিস আমাকে বলতে যে, হুজুর আর আপনার ওয়াজ করবেন গেলে খালি রাজনীতির ওয়াজ করেন হুজুর, আপনি বলেন তো ইসলামের রাজনীতি আছে? আমি বললাম তোর হজ কবুল হয়নি। তখন বলে কেমনে? আমি বললাম তুই আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ছিলি, মনে আছে? ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক। আপনারা যারা আলেম আছেন, যারা একটু ইসলামী চিন্তা করে দেখেন তো, লাকাওয়াল মুল লা শারিকা লাকের অর্থ কি? তুমি হাজী সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে ওয়াদা দিলে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। জোরে বলেন, স্বীকার করি। হজ করবার যায় তুমি আল্লাহর রাজনীতি স্বীকার করে আসলে, আর বাংলাদেশে আইসা তুমি কইলা ইসলামের রাজনীতি নাই। এটা আবার সিজার করে নাকি? না, ওরা না বুঝে উঠতে পারে, বসে দিবেন বাবা, ছোট মানুষ, এত রাত্রে অকুড়ি ছাড়া দিবেন কোন? বিরক্ত হচ্ছেন? রাজনীতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বাদ দেন, বাদ দেন। এ সাফায়ের এক হারুন না হতো না, কি শালা, এক হারুন আঙ্কেল আর এক হারুন না। ও আবার বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সূরা মাউন পড়েন, ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? মাঝে মধ্যে যারা ধার্মিক সাজে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আর সব সময় যারা ধর্ম পালন করে এরা কোনদিন ধর্মের ব্যবসা করে না। ধরে কোন কথা বলেন না কেন ভাই? আপনার মনে করতেছে এই ওয়াজ খালি আপনাকে এলাকাত হচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়তেছে। আমেরিকার থেকে দেখেন, শুনে দেখেন, আমার ওয়াজ শোনে না? গোটা আমেরিকা আমার ওয়াজ চলে না।
স্বীকার করতে হবে আজকে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই উল্টা বুঝ তোমার কে শিখাইলো? তুমি বারান্দাত নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এইটা তোমার কে শিখাইলো? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা আপনাকে বুঝালো কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বকাউল্লার সাথে আমলের সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা কন না কেন? বক্তা ওয়াজ মারতেছে আমল করতেছে না, ওই ডাহা জাহান্নামে যাবে, জানেন আপনি? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো বলো? রাখাল বলতেছে, ও প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশা পড়া যদি বাড়ির যাই ফজরের নামাজ সামনে কাতারে ধরা দেবে, এই জন্য আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত দেখবেন 1 ওয়াক্ত শেষ না হতে আর 1 ওয়াক্ত হাজির। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন তুমি কি বলতে পারো? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ লম্বা একটা সময়, মাঝখানে আল্লাহ গ্যাপ দেওয়ার কারণ হলো ওই সময় চাকরি বাকরি করবে, ওই সময় খেতে খামারে কাজকাম করবে, ওই সময় ব্যবসা বাণিজ্য করবে, ওই সময় কুলি মজুরি করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে সে যখন ঘুম পাড়বে ওই দেহের ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এখন আপনারা বলেন তো, ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? এত রেখার আছে না নাই? কোন জায়গা ঘুম পাড়বেন? ওমর ফারুক বলে, রাখাল এশা থেকে ফজর তুমি মসজিদের মধ্যে কাটাবার চাও ফজর সামনে ধরার জন্য, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে হয় তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কছে মসজিদের মধ্যে, ওমরের চেহারা রক্তের মতো লাল। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, আলুর দাম যে কমলো রে, এত খরচ করে আবাদ করলো ভাই, ধানের দাম ভালোই বাড়ছিল রে, আবার কমে গেল। এরকম গল্প করতে করতে 1 ঘন্টা ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কথা কর না কেন? কথা কর। আল্লাহ কেন বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার? গল্প করার জন্য মসজিদ না, গল্প করার জন্য মসজিদ না, ইবাদতের জায়গা হলো মসজিদ। তাই বলে সব ইবাদত মসজিদে করবেন না, শুধু ফরজ ইবাদত আপনি মসজিদে করবেন। আপনার বাড়িকে গোরস্থান না বানায় আপনি বাড়িতেও ইবাদত নফল করতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এখানে অনেক যুবক দেখতেছি, তারা ডানে আছে সবগুলোই যুবক। কে যুবকেরা? ফজরের আজান তোমাকে কেমন লাগে? ভালো। অধিকাংশ যুবকেরাই ফজরের আজান শুনবারই পায় না। 2-1টা যারা শুনবার পায় একটা ল্যাপটা না মাথার উপর দেয়। এখন পাও লম্বা আছে, পাও যে বাইরে হয়ে গেল, পাও টানা বুকের মধ্যে থসে, বাইরে থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। কে রে, পাও নাই মাথাও নাই, গেল কোথায়?
বিড়াল যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে ঢুকে খালি ল্যাপটা টানতে দেখবেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, না না না, আগে ভালো করে শুনে নেন। ফজরের নামাজ, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। কুত্তার আমল, কুত্তার কাজ, কুত্তার কাজ বোঝেন না? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলতে পারতেছেন না? হায় হায়, আপনারা বলেন তো ভাইজান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? এই নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, কেউ যদি বাড়িতে পড়ে এশার ফজর, এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, আল্লাহর নবী বলেন তার মধ্যে মুনাফিকি চলে আসবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন আজান শোনার পরে রাখাল ধীরে ধীরে যায় বারান্দায় নামাজ পড়ছে, কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? এ ধরে বলেন কোথায়? সামনে কাতারে। যেই মাত্র সালাতু শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। কম্বল ফেলে দিলেন, গায়ের উপর, সিনার উপর, বুকের উপর কম্বল ছিল, ফেলে দিলেন, সাইড আছে, আজান শোনা শেষে ফেলে দিলেন, আস্তে করে তোষকের উপর একটা লাঠি মারলেন। লাঠি মারলে কিন্তু আর আকর্ষণ থাকবে না, ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে অজু করলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদ দিকে রওনা দিলেন। ফেরেশতারা বলে, আল্লাহ যেই যুবক আজান শুনে ঘুম পাড়বে, সেই শুভ আজান শোনার সাথে সাথে ঘুম বাদ দিয়ে, ল্যাপ তোষকের মহব্বত বাদ দিয়ে তোমার ঘর মসজিদ দিকে যায়, এই যুবকের রেজাল্ট কি আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলে, ফেরেশতা বর্তমানে যদি বদরের যুদ্ধ থাকতো, আমি বলতেছি এই সমস্ত যুবকেরা বদরের যুদ্ধেও অংশগ্রহণ করতো। তাই যুবকেরা রে ভাই, সরকারি চাকরির যেমন বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, নামাজের তেমন একটা বয়স লাগে। যৌবনে যদি তুমি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ আর কবুল করবে না। যৌবন বয়সে নামাজ রাখবি পাগল, বুড়া বয়সে স্বামী আল্লাহ করতে, ও বাবা রে মাথা চাকরি ও করতেছে, ঠিক মতো রুকু সেজদা করবে না। আল্লাহ ভাই বুড়া বয়সে যা রুকু সেজদা করে পারিস নি, না পার, পেনশনের সব পাবো যদি যৌবন থেকে চাকরি করিস। সরকারি চাকরি যদি ঠিক মতো করে, বুড়া বয়সে চাকরি করা লাগে না, বসে থাকা বেতন পায়। কথা কন না কেন ভাই? যৌবনে যারা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো জামাত পড়বার নাও পারে, ওই সরকারের পেনশনের মতন মরা পর্যন্ত আল্লাহ তাদের সওয়াব দিয়ে দেয়। আর একটা কথা শোনেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে যে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। কি বাবা নামাজ কখন ধরবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনে কষ্ট নিয়েন না। হতে পারে আমার জীবনের এটাই শেষ ওয়াজ, হতে পারে আপনার জীবনের শোনা শেষ ওয়াজ। একটু মনোযোগ দিয়ে সামিনা ওয়া তাআনা শুনবো, আমল করার নিয়তে, বিরক্ত হলে চলবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখালে এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে, জোরে কান, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। ও যুবকেরা, তোমরা কি দোয়া পারো? তাহলে বলো তো দোয়াটা কি? আগে বাড়ানোর দেখো, আগে বাড়ানোর দেখো স্যার। হ্যাঁ, এটা ঢোকা বাজা, আগে বাড়াবো। এরা যে ঢোকে বাড়ানো হতে বোঝেন না, মানে যাবি শেষে আসবি আগে, এই জন্য আগে বাড়ানোর দেখো স্যার। মানে বাড়ানোটা খেয়ে ঢোকে, মানে ওই দিকে থাকবি না যে। সবাই বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা আফতাহলি। মানে কি? মানে জানেন? মানে জানা লাগবে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা
রহমতি কেমন একটা দরজা দিয়ে আমরা তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, ঢোকা মাত্র আল্লাহ অবারিত রহমত বর্ষণ করবে। রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল খালি সামনে এরকম হাত, এরকম যে হাত করছে, সাহাবীরা নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখলাম কি, এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। কেরে একবারে 4-5টা মুরব্বী উঠলো কেরে, আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে এসপি সাহেব ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, কয়জন? তাছাড়া কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আয়। 3-4 বার ডাকছে। চৌকিদার এখন কি করবো, স্যার ডাকতেছে, যাই মসজিদের পিছনে খাড়া। পিছনে থাকিস কেরে, তো ডাকতেছি তার মানে কি আমার কাছে আয়। চৌকিদার কাছে আসে আবার আধাত ফাঁক, আধাত ফাঁকো থাকিস কেরে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কয়, স্যার, আমার গোড়া ফাটা, আপনারটা তেল তেলা, যদি একত্র করবে যে ঘষণ লাগে তখন। এসি বলে, পাগল, তুই আমার ভাই, আগা পাছা করে দাঁড়াইলে নামাজ কবুল হবে না, জামাত মাকরু হয়ে যায়। চৌকিদার দর দর করে পানি ফেলায়, মাবুদ, ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝার উপায় নাই। ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। আমি নিজের চোখে দেখেছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ ঠেলা মারছে, জামাত কয়, কি ঠেলা ভাই, সামনে যা, তুই ছাড়া আমাকে রে হুজুর নেই। আওয়ামী লীগ বলতে আমি মাঝে মধ্যে ঢুকি রে, পড়া ভার পারি না। বিএনপি কয়, আঁকা মধ্যে মতি সামনে যা। জামাত ইসলাম কয়, ভাই, তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু যুদ্ধ অপরাধ। আওয়ামী লীগ কয়, পাগলা, 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, 14 দল 20 দল আমরা বেড়াতে যাচ্ছি রে, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে গেল সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ, কি দেখতেছি, কি দেখতেছে? আল্লাহ বলে, সাক্ষী থাক, যেদিন মসজিদের আইন সমাজের মধ্যে চালু হবে, সেই দিন আর কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে কোন, কোন কাতারে? সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। শুধুমাত্র মনের মধ্যে কামনা, একটা বার, জোরে বলেন কয়বার? সারা জীবনের সাধনা একটা বার হযরত ওমরকে দেখবে, এই কারণে রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কে রে, আমার জায়গাটা কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া কোন জায়গা কারোর জন্য নির্দিষ্ট নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী কারোর নাম বলেন না, সাহাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে?
জোরে ওখান না কেন? তাই সে থেকে জায়গা দখল। ওসমান গনির একটা ডিগ্রি হচ্ছে হায়াউন ওসমান। প্রত্যেক জুমার দিনে স্বামী খুদ্ে বলে না হায়াউন ওসমান। হায়া মানে কি? অত্যন্ত সরম, বেশি নরম। ওসমান গনি আয়েশা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার দিকে তাকান কয়বার? কেন তাকাছে জানেন? মনের মধ্যে চিন্তা করে এক জীবনে কোনোদিন দেখলাম না, আমার জায়গার তো কেউ বসে না, বসে আছে তাহলে মনে হয় বেড়ার লোক মনে হচ্ছে। হঠাৎ আজকে ঢুকিছে যায় নামাজ লিয়া ফ্যানের তলে। দেখুন সারা বছর নামাজ নেই, রমজান মাসে ফ্যান বরাবর ওই একেবারে যায় নামাজ লিয়ে বসে গেছে। কে রে শয়তান, তো সারা বছর দেখিনি, তুই একটা ফ্যান দখল করলো তার মানে। ও বাবা, এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কন না কেন ভাই, আছে না নাই? ওসমান গনি পরপর 3 বার তাকাইছে। প্রথম যখন ওসমান গনি রাখালের দিকে তাকায়, রাখাল দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার তাকাতে, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান তুমি আমার ভাই, তোমাকে বারবার দেখলে তো রাগ করা জায়েজ নাই। তুমি আমার ভাই, আমি তোমাকে বারবার দেখবো, অসুবিধা কোন জায়গায়? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা সবসময় গরম থাকা লাগবে। আপনি যদি গরু চড়াবার যান, ছাগল চড়াবার যান, আপনার গরু যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না, বাবা আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করে গরু কথা শুনবে? এই গরু, এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আছে। 42 বছরের একটা গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। ধরে কোন কয় বছর? 42 বছর একটা গাভী আছে। 22 বছরের একটা আড়িয়া গরু মানে ছেলে আছে। আর 16 বছরের একটা বকনা আছে। কি মহিলা চলে যাচ্ছে? আদায় করেনি? কি করার? আমি তো আতরক বলে দিছি, আদায়ের যা আছে সব করে নিবা। এ মায়েরা শোনেন, আপনাকে ওয়াজ কেবল শুরু হলো। 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছর আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কথা কন আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুকুট দিবেন, তখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই? কে গো, আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন? ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো। বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়ে সে যখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন, আপনি নামাজের কথা কছেন, নামাজের কথা বললে কিন্তু সবাই ভালো লাগবে না। যদি একজন উটপুট করতেছে না, খোঁজলে দেখলে সারা নামাজ পড় না তো এমনি। আমার মায়েরা যারা পর্দারন্ত আছেন, বিশ্বাস করেন বদর শীত যত ওয়াজই করুক, মেয়েদের ওয়াজ করবেই। ধরে কোন কথা শিখে করবে না? অবশ্যই। আমার কোনো এমন কোনো ওয়াজ নাই যে আমি মা বোনদের ওয়াজ করি না। এটা এখন শুরু হচ্ছে, দেখেন কি
আপনি একলাই জান্নাতে যাবেন, বউ বেয়ানামাজি ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কথা, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এক থালিত খামরে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুই থালি লাগবে না, এক থালিত খাও। বস, তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খিলাই। স্বামী স্ত্রী দুইজন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলে দেয়। মাটির যেই মাত্র ফাইলে দিছে, নবীর চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে পকেটের মধ্যে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা রে, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুড়ি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য চুড়ি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নাই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, রেখে আমার বাপের কথা বলতেছে। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন। ওসমান গনি বলে, রাখাল ভাই তুমি কি আজকে প্রথম দেখার কারণে 3 বার তোমার দিকে তাকাইছি? রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আজকেই প্রথম আছি, আর জীবনে আসুন। আরে তুই যেভাবে তাকাছু চিনে না, তোকে বোঝেন না। রাখাল হলে যা হয়, আর জীবনে আসবো না রে, আজকে দেখা হলেই চলে যাবো, দেখা হলেই চলে যাবো। এত কষ্ট করে সামনে আসার কি দরকার? ওসমান গনি বলতেছে, ভাই আজকে তোমার দেখা হবে, তার গ্যারান্টি কি? পাগলা নাকি, চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, দেখি তোমার চোখটা, দেখি দেখি আমার দিকে তাকাতো। ওসমান গনি তাকাইলে, মনই তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চাইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতেছে, ভাইজান কোনো টেনশন নাই, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের সময়, যেই মাত্র জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করলো। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরা আছে? এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন, কি ধরা আছে? আর যেই মাত্র আকামত শুরু করেছে, আকামত বোঝেন তো, নামাজের আগে মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? যেই মাত্র আকামত শুরু করছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল খালি লোকদের এরকম করে দেখতেছে, বুঝেন না, জীবনে প্রথম দেখাছে।
যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়েছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাদের নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না রে পাগল, আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দেয়, মানে পাগল তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চেনো? এ পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, যে লোকটা এতক্ষণ তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবরে তুমি চেনো? রাখাল বলতে যাবি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহলে পাগল রে, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছ, এই সাহাবী হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থরথর করতেছে। এই জন্যই তো, এই জন্যই আমি ভিতরে আসি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একটা সাধারণ রাখাল কেমনে ভিতরে আসি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে পাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে, কিন্তু আসার পরে দিকে ওই পথিক মেহরাবের মধ্যে দাঁড়াইছে, আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ, ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে, আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা বলে কে রে পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোন দিক দিয়ে ঢুকলো রে? যে ওমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, যেই ওমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ কন্যা কেন? আর এই বেটা কি বলতেছে, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কে রে? সবাই যখন চিল্লা উঠছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দেখলেন অবস্থা হলো ব্যাগতিক। বর্তমানে ছাত্র জনতা যে হারে খেপতেছে, এখন ইউনুস যদি কন্ট্রোল করবার না পারে, 32 কিন্তু 40 হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কি না? এখন আবার 32-এর তলে আয়না ঘর খুঁজতেছে, কিন্তু কন্ট্রোল থাকা লাগবে। ধরে কথা কন না কেন ভাই জান? সবাই বলে কে রে? সবার ভিতরে যে গরম ভাব, তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, কাকে রে? এই কার সামনে কি কয়? এই ধর কেবল বলবার সাথেই ওমর ফারুক জোরহাত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার মানে, 1000 বার মানি। ওমর ফারুক বললেন আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আল্লাহর কোরআন দেয়া হবে। কি দেয়া হবে?
এখন তোমরা বলো এই বিচারটা কি নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? আমি কিন্তু বিচার শোনাবো না। ওমর ফারুক বলতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার তোমাদেরকে দেখাবো। এই বিচারটা কি তোমরা ফজরের নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সাহেবেরা বলতেছে হুজুর আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজের আগে কোনো কাজ নেই। যেরকম কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক নামাজের পরে এই বিচারটা আপনাকে দেখাবে, আমিও আপনাকে দেখাবো। কারা কারা দেখবেন আল্লাহর কোরআন সামনে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। যারা দেখবেন ভাইজান তারা খেলে হাত তোলেন। অন্য কেউ যান দেখবার চায় উঠে যান চলে যান না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি মুনাফিক সাথে সাথে হয়ে যাবেন। এখনো হাত নামানোর সুযোগ আছে, হাত নামান। এরা দেখবেন না, যারা হাত নামাচ্ছেন তার দেখবেন। হাত নামান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। একজন নাই, সবাই দেখবেন। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে উমর ফারুক যেখানে ইমাম, সেখানে কমপক্ষে 5 মিনিট তো লাগবেই। কি কোন 5 মিনিট লাগবে না? তো নামাজটা হয়ে যাক। আর এই সুযোগ এরা বলতে যে হুজুর এখনো আদায় বাকি আছে। শুধু যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন না আপনি 5 মিনিট একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। এটা নবীর এতিম ঘর মাদ্রাসার জন্য আদায় করা হচ্ছে। যেরকম ঠিক কিনা? আপনাদের এখানে আমি 100 জন আল্লাহর বান্দা দেখতে চাই যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। এই একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর বাপ মা দুটাই মারা গেছে, আমি 1000 দেবো 2টা কোরআন শরীফ বাবদ। কেউ যদি বলে না হুজুর আমি 10টা কোরআন বাবদ 500 দিব, মানে 500 একটা কোরআন, 500 একটা কোরআন। এখন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে আমি সবার কাছ থেকে দিলেও নেব না, আমি নিব মাত্র 100 জন আল্লাহর বান্দার কাছে। এই হাজার হাজার বান্দা বসে আছেন, ডানে আছে শত শত, আমি সবার কাছে মাত্র 100টা কোরআন শরীফ বাজান 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, নিজের আমল নামা পোক্ত করতে চান, এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আল্লাহ একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আর একজন এইগুলো স্লিপ নয়, স্লিপ কিসের? এই স্লিপ পড়া লাগবে, তাহলে বিপদ তোরে পারে। আল্লাহ এই না হাত তোলার পরে যারা মাহফিল ছাড়া চলে যাবে, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে এদেরকে প্যারালাইসিস করে দিও। আল্লাহ কে এখন হাত তুলছেন খুঁড়ে যাচ্ছে না, হাতে রেখে যায়, রেখে যায়। কোরআনের বিচার দেখবেন না আপনারা? কি দেখবেন? গামছা ধরবে গেছেন, গামছা ধরবেন আপনারা? আশ্চর্য ধরনের কথা। এই কি রে পুষ্কা, 500 টাকা দাও। নাই টাকা, বসো ময়না বসো। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। এই সুযোগে মাশাআল্লাহ আরও 2টা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করলো। আর একজন কোরআন বাবদ 500, 200 টাকা দান। এই গামছার আদায় হয়নি। 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে আল্লাহ। স্বপনের দানকে কবুল করেন। 3 জন আল্লাহর বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কামরান মালিক খান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান 5টা মিনিট একটু বসেন, বসেন বসেন, আল্লাহর রাস্তে বসেন। কত সময় চাষটালে দিলেন, কত সময় অযথা গল্প করে নষ্ট করলেন। আজকে কোরআনের জান্নাতের বাগানে 5টা মিনিট বসেন। এখানে কোরআন শরীফ আদায় হয়ে গেলে আমি আবার আলোচনা ফিরে যাব। আর মাদ্রাসার বাচ্চাদেরকে বলবো ভিতরে ব্যাগ নিয়ে নামো, 10, 20, 50, 100 টাকা যে যা পারবে আল্লাহর রাস্তে দান করবে। মাশাআল্লাহ এখানে অনেকগুলো কোরআন শরীফ বাবদ টাকা দিতে 2000, 4টা কোরআন বাবদ আল্লাহ কবুল করেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 2500 টাকা 5টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। উজ্জ্বল সর্দার 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। উজ্জ্বল সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সাফারা করেন। আল্লাহ কি নাম?
লিটন আল্লাহ তোমার 5,000 না 2,000 লিটন 2,000 4টা কোরআন শরীফ বাবদ দান করেছে। লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1,500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মহিলাদের মধ্যে যাওয়া লাগবে, আমার মায়েরাও দান করবে, বাবার জন্য মায়ের জন্য কোরআন শরীফ বাবদ দান করবেন। মা 10 টাকা 20 টাকা 50 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 2টা কোরআন 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করলো, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। সবাই দেন না কেন ভাই, যাদের পকেটে টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, যদি 50 500 না পারেন 10-20 দেন, ওদের ব্যাগ লেগেছে মাদ্রাসার বাচ্চারা, আল্লাহ দানকে কবুল করেন। মুসাম্মদ সাইরুন একজন মা আমার 3,000 টাকা 6টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ মা সাইরুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500, আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান করছেন নাকি করবেন? কোন আপনি কোন সভাপতি সাহেব? এটাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা দিবার চাই, ঠিক আছে? আমি তো ওনাকে ভালো চিনি না, দেখছি বিশিষ্ট ব্যবসায়ী, না জোর করে লওয়া যাবে না, খুশি মনে। সভাপতি সাহেব 10,000 টাকা দিবার চাইছে খুশি মনে, আমি ওনার কাছে আর একটু দাবি করছি খুশি মনে। আল্লাহর এই এতিম ঘর, এতিম নবীর ঘর, বোঝেন না? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ভাইজান শেষ ভালো যার সব ভালো তার, আপনার এই সুযোগে বসেন তো, এই যারা ডানে আছেন, শেষ ভালো যার সব ভালো তার, এই সুযোগে আপনারা বসেন, বসেন, জান্নাতের বাগানে বসেন, বেহেশতের বাগান। বিশ্বাস করেন এই বসাটা আপনার জান্নাত পাওয়ার একটা উসিলা হবে। যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে সিটা বাতান থাকে না ভাই, ধানের মধ্যে অনেক সময় থাকা যায়, কিন্তু যখন বাতাস দেয় তখন সিটা বাতান ধানের মতনই সাইজ, কিন্তু আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। কারণ কি? ওর মধ্যে দানা নাই। দানা দানা মানে ইমান। ইমান 2 হাত তুলছে, আল্লাহর কোরআনের বিচার উমর ফারুক দেখাবে, সবাই দেখবেন। আর এই সামান্য 5 মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নগদই চিন্তা না, বাকি কিছু নেই। আচ্ছা ঠিক, সবসময় দেয় যে ব্যক্তি সবসময় দেয় তার কাছে চাওয়াটাও ভুল। দেখ আজকে একটা আল্লাহ তাআলা সুন্নতের নিয়মে একটা রীতি অনুযায়ী তার কাছে চাইছিলাম, উনি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল গফুর 5,000 টাকা, আব্দুল গফুর 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শাহজাহান ইসলাম নগদ 5,000, বাকি 5,000। শাহজাহান ইসলাম নগদে 5,000, বাকি 5,000, মোট 10,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। প্রধান মেহমান দিয়েছে, প্রধান মেহমান আমেরিকা প্রবাসী, আরেকটা আছে আমেরিকা প্রবাসী, প্রকাশ করতে নিষেধ। আচ্ছা প্রকাশ করবে না, ঠিক আছে। এটা হলো আসলাম, এটা হলো উজ্জ্বল সর্দার, নগদ 5,000, বাকি 5,000, মোট 10,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে। লিখে দিল আসলাম, কত আছে? 3,000। আসলাম 6টা কোরআন শরীফ বাবদ 3,000 টাকা দান করেছে, বাকি 2,000। মাশাআল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ আসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাসির নলবলো নগদে 1,000, বাকি 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ এরকম সিমেন্ট দেন 2-1 বস্তা আল্লাহর রাস্তে, এই নবীর মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। হারুন 2,000 টাকা 4টা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ কবুল করেন। কি তহসিলদার একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান এই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, এখনই দেখাবো কোরআন। আমার পিছনে সহ সভাপতির নাম কি ভাই? আজিজুল হক। সে কোনটা? সেটা আপনি। 20 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। সহ সভাপতি আজিজুল হক সাহেব 20 বস্তা সিমেন্ট, ধরে বলেন মারহাবা।
পিন্টু সর্দার 10 বস্তা সিমেন্ট। পিন্টু সর্দার 10 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ পিন্টু সর্দারের বাবার জন্য দান করলো। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাপের জন্য দেন, মায়ের জন্য দেন। যদি পকেটে থাকে তাহলে একটা কোরআন শরীফ দেন, দেন ভাই দেন। বাপের সহায় সম্পত্তি সব রাখা, বাবা এতিম হয়ে গেছে রে, সেই বাবার কবরে সওয়াব পাঠানোর জন্য মাদ্রাসা 1 বস্তা সিমেন্ট দেন, দেন, সদকায়ে জারিয়া হবে। একটু আল্লাহর রাস্তায় মনটা নরম করেন। আপনি দিলে, আপনি মরে গেলে আপনার ছেলেরাও দিবে। যে ছেলে দেয় না তার ছেলেও দিবি না। আপনিও কিন্তু মরে গেলে আর ছেলে দিবি না। আমার বাপই দেয় না, আমি করতে দেওয়ার নিয়মই নেই, অভ্যাসই নেই। এই জন্য অনেক বাবারা দেখবেন ছোট ছোট বাচ্চার হাতে টাকা পাঠা দেয়। কি জন্যে? যে আমি মরে গেলে তো দেওয়ার একটা অভ্যাস থাকবে। হ্যাঁ, রাসেল পাটনা থেকে 2000 টাকা নগদ। নগদ তো টাকা গুটি নগদ ও আগে দিচ্ছেন। 2000 টাকা দান করেছে। আল্লাহ রাসেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফজলু আল্লাহ 1000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ ফজলু দানকে আল্লাহ আপনি কবুল করেন। এগুলো সব স্লিপ ব্যাগের মধ্যে তোলেন, এর মধ্যে যদি একটা থাকতে পারে পরে আপনার দেখাশোনা নেবেন। এটা এগুলো এখন নিয়ে যান। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতেও কি দুর্বল হয়ে গেছেন? জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফয়জুল ইসলাম নগদ 10,000 টাকা। ফয়জুল ইসলাম মাদ্রাসার কি উনি বিশেষ অতিথি ছিল। ও নগদই দিয়ে দিয়েছেন। কি ফয়জুল? ইসলাম, ফয়জুল ইসলাম বিশেষ অতিথি 10,000 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। বিশেষ অতিথি 1 টাকা রে, বিশেষ অতিথি 4 দিয়ে। মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল উনি আসেনি চলে গেছে তো দিয়ে যায়নি। এখানে বিশেষ অতিথি আসা মানে কিছু দিয়ে দেওয়া। দেখেন হয়তো দিয়ে গেছে কার হাতে। মাশাআল্লাহ 10টা কোরআন 5,000 টাকা। 10 কোরআন তো হলে নেব না, সেই কথা কর। 10 কোরআন মানে না হঠাৎ মসজিদের ইমাম মঈনুল ইসলাম 10 কোরআন বাবদ 5,000 টাকা। ধরে কোন মারা হবা মানে কোরআন তো দরকার নাই পাগল, কোরআনের টাকা চাচ্ছি। আপনি 10টা কোরআন কিনে এনে দিবেন, সেই কোরআন কি মায়ের সাথে অনেক কোরআন আছে, লাগবে না, টাকা দেন। একটা কোরআন বাবু 500 করে টাকা দিলে হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আইছেন। হারুনুর রশিদ সাহেব। আব্দুল মতিন 10 বস্তা সিমেন্ট। আব্দুল মতিন অসুস্থ বারের দোয়া চাই। 10 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আমিন। মোহাম্মদ সুমন উদ্দিন মন্ডল, সুমন দিছে। বড় আশা করে 4 জন বিশেষ অতিথির নাম দিছে, তার মধ্যে একটা দিছে, 3টাই দেয়নি। পারে এটা কি ফাঁকি রে? ফাঁকির নাম ফাঁকি, ডবল ফাঁকি। যদি 4 জনের মধ্যে 3 জন দিয়েছে, 1 জন দেয়নি, আমরা জোর করে ধরতাম যে আপনি দেওয়া লাগবে এই। যাই হোক, আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেব দিয়ে গেছে ইনশাল্লাহ। ডাক্তার সাহেব প্রধান অতিথি। আর বিশেষ প্রধান মেহমান তো আছি এখানে। উনি আমার ভাইজান, আমেরিকা থেকে এসেছেন, প্রবাসী মানুষ। উনি দীর্ঘ সময় বসে ওয়াজ শুনতেছেন। আলহামদুলিল্লাহ কর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের আলোচনার মধ্যে সামান্য একটা ওয়াজ বাদ দিয়েছি। রাখান হাত ধরেছিল ওসমান গনি। ওসমান গনির 3-4টা লাইন একটু ওয়াজ করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ওসমানকে একদিন ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পূর্ণ হিসাব পাই দিবার না পারলেও একটা হিসাব দিবার পারি। আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে গুদামত মাল থুয়ে ওই গুদামত তালা দিয়ে, তালার যে চাবি থাকে না, আপনার চাবি কন না ছোড়ানি কন? ছোড়ান। ওই ছোড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলেন, ওসমান
এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যদি ফেরত চায়, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান করে এক দৌড়ে ওই উটটার গলা রশি ধরে টেনে টেনে নবীর হাতে দিয়ে বলে, রাসূলুল্লাহ, গুদামের শুধু মাল নয়, গুদাম নয়, তালা নয়, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান সবই আল্লাহ দিলে, তাহলে তোমার জন্য রাখলে কি? ওসমান গনি বলে, হুজুর, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা যদি আমার বুকের মধ্যে থাকে, আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকাই, আল্লাহ, তোমার দেওয়া সমস্ত সম্পদ ওসমান তোমাকে ফেরত দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, বিনিময় হিসাবে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওমর ফারুক ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাকায় দেখেন সামনে কাতারে ওই রাখাল সাহাবী ওসমান গনির পাশে বসে আছেন। নামাজের সময় সে নামাজ পড়ার পরে বসে আছেন। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা দিলেন। সাহাবারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি এটা কি করলেন? আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন, আর বিচার দেখার জন্যে আমরা সবাই অপেক্ষমান আছি। আর আপনি যে আপনাকে তওবা বলাইছে, যে আপনাকে মুনাফিক করেছে, ভণ্ড করেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া এটা বিচারের নামে আমাদের কি দেখালে? আজকে বাংলাদেশে বিচারের নামে হাসিনা আমাকে কি দেখাছে রে? আয় আয়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ খালি যায় আর কয়, তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। এ কথা কয়নি ভাই, কয়নি? আয় হাই রে, এখন 5 তলা বিল্ডিং এর উপর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই খেয়ে, এ বাড়ি আমার, এ বাড়ি আমার বাপের, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আওয়ামী লীগ কোনোদিন পলায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কষে আমাকে নামাই খে। যখন ভূমিকম্পে বিল্ডিং লড়ে উঠছে, ওই কি কষে ওটার মনে আছে? ওবায়দুল কাদের কি কয়, খেলা হবি, জোরে কোন কথা ঠিক? এলা কিছু মনে আছে কেন পাগলা? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার সুযোগ পাইনি। 11 তরকারি ভাত আন দিছে, ওইটাও খাওয়ার টাইম হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর, আমরা ফজরের নামাজ পড়ে বসে আছি বিচার দেখার জন্য, আপনি কি দেখালেন? এটা বিচার হলো? কি মনে করতেছেন বিচার হয়েছে? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের তাকওয়া, তাকুল্লাহ, আল্লাহর ভয় শুধু দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। এই রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালন করার কারণে তার কলিজার মধ্যে এমন একটা বিশ্বাস, কেউ না দেখলে ও আল্লাহ দেখে। শুধু একটা জিনিস দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। রাখাল আসলে রাখাল নয়, এই রাখালটা হলো আমার আল্লাহর কোরআনের বাস্তব আমল। সুবহানাল্লাহ কর না কেন?
এই কোরআন খালি ওয়াজ শোনার জন্য আল্লাহ দিছে, বাস্তব আমল করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান হলো না কোরআনের পাকে একটা স্লোগান দিয়ে মোনাজাত করবো, এই জন্যে জোরে সোরে জবান খোলে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে কোরআন চালান আর সংসদ মমতাজক পাঠাতেন। এই ঘরে ঘরে কোরআন সে পড়েন, মাদ্রাসাত পড়েন, মসজিদ পড়েন, ঘরত পড়েন, আর সংসদ মমতাজক পাঠাতেন ওই সিয়াসাত তালিয়ে আলিমে করে সাইজ করবে। জোর কোন কথা ঠিক না? এই জাগা মতো কোরআন শরীফ থোয়া লাগবে রে পাগলা। তে সেটা ক্ষতি কি হয়? জবান করে একটা কাশি দেন। আমি যেভাবে আল কোরআনের আলো আপনার বলবেন সংসদে আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে মাদ্রাসা হবে না? কি কোন হবে না? অবশ্যই হবে। মাদ্রাসা মসজিদ চালু করছে, শুরু করছে, কাম হয়নি এরকম বাংলাদেশে এখনো দেখা যায়নি। ভাইজান ইনশাল্লাহ হবে। আপনার সবাই মাদ্রাসার দিকে মহব্বত করবেন, সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিবেন। আপনি কোরআন শিক্ষাটা আগে দিবেন, পবিত্র হওয়ার শিক্ষা। আপনার ছোট বাচ্চা পবিত্র শিক্ষা আগে গ্রহণ করে তারপরে বাংলা, ইংরেজি, অঙ্ক যা ইচ্ছা পড়ান, অসুবিধা কি? তালিমের কথা আছে না? আগে তালিম দাও, কেমনে পেশাব করা লাগবে, কেমনে উজু করা লাগবে, এগুলো না শিখলে নামাজই বা কেমনে পড়বে? কয় বছর থেকে নামাজ পড়া লাগবে? 10 বছর থেকে। আপনি মাদ্রাসাতে আপনার বাচ্চাকে দেন, আপনি কোনোদিনও বলা লাগবে নামাজ পড়, হুজুরাই একসাথে করলে নামাজ পড়বি। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে আপনি কত দূর আগে থাকলেন এই মাদ্রাসা দিলে। আল্লাহ পাক সবাইকে মাদ্রাসায় তাদের সন্তান নাতিপুতকে আমাকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো।